ঈদের নামাজ পড়িয়া একটা যুবক কবরের কিনারায় হাউমাউ করে কান্না করে। ও যুবক ভাই, তুমি ঈদের নামাজ পড়েছো, এখন আনন্দ বাড়ি বাড়ি যাবে, তুমি কবরের কিনারায় দাঁড়ায় কান্না করো কেন? যুবক কান্না করে বলে, ভাইজান, গত ঈদে আমার বাবা আমার পার্শ্বে যায় নামাজে দাঁড়ায় নামাজ আদায় করেছিলেন। ঈদগায় যখন বের হলাম, আমার আম্মা আমার মাথায় হাত দিয়া দোয়া করেছেন। আজ আমি যখন ঈদের নামাজে রওয়ানা, আমার বিছানায় তাকায় দেখি আব্বা নাই, আমার আব্বা নাই, আমার আম্মাও নাই। কে আমার মাথায় হাত বুলাইয়া দিবে? আমার যায় নামাজের পার্শ্বে আমার কে নামাজে দাঁড়াবে? আজ আমি বড় ইতিম। আজকে অনেকে আব্বা আম্মা নিয়া কত ঈদের আনন্দ করে, নাস্তা করে, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমি আজ এতিমের মতো একা। আমার মাথায় হাত বুলাইয়া একটু দোয়া করবে, সে আম্মা দুনিয়ায় নাই। আমার বাবা আমার মাথায় ছায়া দিয়া রাখবে, সে বাবাও নাই, আমি বড় এতিম। আমার পাশের মানুষ যখন আব্বু বলে ডাক দেয়, আমার কলিজাটা ফেটে যায়। আমার কপাল বুঝি খারাপ, আমি একবারও আব্বু বলে ডাক দিতে পারি না। আমার পার্শ্বে যখন সন্তান আম্মু বলে ডাক দেয়, আমার কলিজা ভেঙে যায়। আমি কাকে আব্বু বলে ডাকবো? আমার মা নাই। আমি যত কষ্ট করতাম, যেখানে যাইতাম রাতের গভীর হয়ে গেলেই মা বাবায় টেলিফোন করতে, ও বাবা এখনো কেন ঘুমাও না, খানা খাইছো নি, শরীরের হালাতটা কেমন, বারবার টেলিফোন করতে। আজ আমার মা নাই, বাবাও নাই, টেলিফোনে রাত 12টায় কেউ খবরও নেয় না। না খাইয়া থাকলেও কেউ জিজ্ঞাসা করে না, ঘুমাইলাম কিনা কেউ খবর নেয় না। ও আল্লাহর বান্দারা, এখানে যারা আছেন এতিম, মা নাই, বাবা নাই, বড় আশা হয় এই রমজান বড় দামি একটা মাস। কবরের আযাব বন্ধ, জাহান্নামের দরজাগুলো বন্ধ। ওই কবরে কোনো আযাব নাই, রূহগুলো অপেক্ষায় আছে সন্তান। আজকে তুই কোন ঘরে ঘুমাইতেছ? ওই ঘরের মালিক তো একদিন আমরা ছিলাম। আজকে তোরে বড় বানাইতে গিয়া আমি মা কত ঘুম নষ্ট করেছি। না খাইয়া বাবা তোমারে আমারে খানা খাওয়াইতে এত কষ্ট করে বড় বানাইছেন। ওই মা বাবাকে ভুলিয়া তুমি কেমনে ঘুমাও রে বাবা? ওই মা বাবার জন্য তৈরি হও, কবরে সওয়াব পৌঁছানোর কি ব্যবস্থা করবা। রমজান আসছে, এই রমজান এত বরকতের মাস, তাকওয়া অর্জনের মাস। ও বান্দা, তুমি একটা নফল আমল 11 মাসে করবা, রমজানে করবা, তুমি এত দাম পাবা। একটা নফল অন্য মাসে করো, রমজানে করবা, ফরজের সমান সওয়াব হয়ে যাবে। অন্য মাসে একটা ফরজ আমল করবা, রমজানে করলে 70টা ফরজের সওয়াব জমা হয়ে যাবে। আমার মায়ার নবী দুর্বল, অন্য নবীর উম্মতের হায়াত অনেক বেশি, তারা বেশি নেক আমল করেছেন। আমার হায়াত কম, আমার উম্মতের হায়াত কম, এত নেক কোথায় পাবে? আল্লাহ বলেন, ও নবী জানেন না আমি আপনার কত বড় আশিক? সব নবী আমার বন্ধু, আপনিও আমার বন্ধু। তবে ব্যবধান হলো, সব নবী রাসূল আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম